তো তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। সাবধানে থাকো, সুস্থ থাকো। অবশ্যই বাইরে বেরোলে মাস্ক পরবে। মাস্ক কীভাবে পরবে? প্রথমে হাত স্যানিটাইজ করবে, তারপরে এইভাবে একটা মাস্ক, দুটো মাস্ক। আমার কাছে এটা এক ধরনের মাস্ক আছে, তোমরা চাইলে কাপড়ের মাস্কও পরতে পারো। তো আমরা বাড়িতে থাকলে তো আর মাস্কের প্রয়োজন নেই, বাইরে বেরোলে আমরা মাস্কটা পরবো। তো আমি মাস্ক খুলে রেখে দিচ্ছি। মাস্ক এইভাবে খুললাম, রেখে দিলাম, সামনে হাত দেবো না। মাস্ক খোলার পরেও আমরা কিন্তু হাত স্যানিটাইজ করব, বারবার হাত ধোও বা স্যানিটাইজ করো। তো ঠিক আছে, আজকে আমরা শুরু করছি পঞ্চম শ্রেণীর আমার গণিতের দেশলাই কাঠি নিয়ে খেলা খেলি। দেখো, আমরা এখানে কিছু দেশলাই কাঠি নিয়ে কিছু গঠন করার চেষ্টা করেছি। দেখো, এখানে তিনটে দেশলাই কাঠি নিয়ে করেছি, তাই তো? এটা একটা ত্রিভুজের মতো, এটা একরকম গঠন চতুর্ভুজের মতো। এটা পাঁচটা কাঠি নিয়ে হয়েছে। এটা দেখো কটা কাঠি আছে, 1 2 3 4 5 6, ছটা কাঠি। এখানে আরও অনেক কটা কাঠি আছে, সেগুলো দিয়ে তোমরা নিজেদের মতো অন্যান্য গঠন তৈরি করার চেষ্টা করবে। এখন আমরা চলে আসি, দেখো তোমরা এর আগেই দেখেছ যে আয়তক্ষেত্র আর বর্গক্ষেত্র কি, সেটা কিন্তু আমরা এর আগেই দেখেছি। আয়তক্ষেত্রের ক্ষেত্রে কি হয় না, দুটো বাহুর মাপ অসমান হয়, আর এই দুটো বাহুর মাপ মানে এইটা আর এটা সমান, আবার এটা আর এটা সমান। বর্গক্ষেত্রে কি হচ্ছে যে চারটে বাহুর মাপই সমান। কিন্তু একটা মজা দেখো, যে একটা আয়তক্ষেত্রকে আমরা যদি আলাদা করে একটা আয়তক্ষেত্র যদি আঁকি, সে আয়তক্ষেত্রর এই প্রস্থ বরাবর, প্রস্থ যতটা, এইটুকু প্রস্থ, তো এই প্রস্থটুকুর মাপ নিয়ে যদি আমরা এখান থেকে কেটে দিই এবং বাকি অংশটা যদি আমরা মুছে দিই, তাহলে দেখো আবার একটা বর্গক্ষেত্রই কিন্তু হয়ে যাচ্ছে, বর্গক্ষেত্রই কিন্তু হয়ে যাচ্ছে। তাহলে আয়তক্ষেত্র থেকে কিন্তু আমরা বর্গক্ষেত্র পাচ্ছি, অর্থাৎ বর্গক্ষেত্রকে বলতে পারি কি একটা বিশেষ ধরনের আয়তক্ষেত্র। কিরকম বিশেষ ধরন? যে আয়তক্ষেত্রের দৈর্ঘ্য আর প্রস্থ সমান, তারা কিন্তু বর্গক্ষেত্র। আচ্ছা, ঠিক আছে, তাহলে এখন চলে আসি আমরা এদের পরিসীমা কি করে বের করব। আচ্ছা, পরিসীমা কি না, এর আগে তোমরা এই দেশলাই কাঠির এখানে দেখেছো যে এটা তিনটে দেশলাই কাঠি দিয়ে তৈরি হয়েছিল, এখানে চারটে দেশলাই কাঠি দিয়ে তৈরি হয়েছিল, এটা পাঁচটা আর এটা ছটা দেশলাই কাঠি দিয়ে তৈরি হয়েছিল। এই জায়গাটুকু ঘিরতে যতগুলো দেশলাই কাঠি লেগেছে বা যতটা রেখা লাগবে, সেটাই হচ্ছে আমাদের পরিসীমা। এর পরিসীমা কত? 3, এটার কত? 4, এটার 5, এটার 6। ঠিক একইভাবে আমরা আয়তক্ষেত্রের পরিসীমা বের করব। কিভাবে বের করব? দেখো, আয়তক্ষেত্রের এটা প্রস্থ, এটাকে আমি ধরলাম এ, তাহলে এটাও এ, এটা দৈর্ঘ্য, এটাকে বললাম বি, তাহলে এটাও বি। তাহলে এবার পরিসীমা বের করব, তাহলে কি হবে? এই এ যোগ এই বি যোগ এ যোগ বি। দেখো তাহলে আমরা কি পাচ্ছি? দুটো এ, তাহলে 2 গুণ এ যোগ দুটো বি, 2 গুণ বি, দুটো এ আর দুটো বি। এটা কি না, এ হলো আমাদের প্রস্থ, এ হলো প্রস্থ, তাহলে 2 গুণ প্রস্থ যোগ 2 গুণ দৈর্ঘ্য। এখন দৈর্ঘ্যকে 2 বার গুণ করব, আর প্রস্থকে 2 বার গুণ করব। সেটা না করে আর একটা কাজ করা যায় কি
যে 2 গুণ দৈর্ঘ্য আর প্রস্থকে যোগ করে দিই, দৈর্ঘ্য যোগ প্রস্থ, দৈর্ঘ্য আর প্রস্থটাকে যোগ করব, তারপরে যোগফলটাকে 2 দিয়ে গুণ করে দেবো, তাহলেও আমরা আয়তক্ষেত্রের পরিসীমাটা কিন্তু পেয়ে যাব। দেখে নাও, তাহলে আয়তক্ষেত্রের পরিসীমা বের করতে গেলে কি লাগবে? দৈর্ঘ্য লাগবে, প্রস্থ লাগবে, তাকে 2 দিয়ে গুণ করতে হবে। এখন আয়তক্ষেত্রের যদি অর্ধ পরিসীমায় আসি, অর্ধ পরিসীমা মানে কি? অর্ধ পরিসীমা, পরিসীমার অর্ধেক, অর্থাৎ এটাকে আমরা 2 দিয়ে ভাগ করব, 2 দিয়ে ভাগ করব, 2 দিয়ে একবার গুণ করেছি, একবার 2 দিয়ে ভাগ করেছি, তাহলে কি থাকবে? এই 2টা আর এই 2টা বাদ হয়ে যাবে, তখন দৈর্ঘ্য আর প্রস্থকে যোগ করলে কিন্তু এটা হয়ে যাবে আমার অর্ধ পরিসীমা। অর্ধ পরিসীমা, ঠিক আছে। এরপর চলে আসছি আমরা বর্গক্ষেত্র। বর্গক্ষেত্রে দেখো দৈর্ঘ্য আর প্রস্থ সবই কিন্তু সমান, অর্থাৎ সবকটাকে আমরা এ বলতে পারি। এখন 4টে এ কে আমরা যোগ করব, 1 2 3 4, 4টে এ কে যোগ করলে হয় 4, 4 গুণ এ, 4 গুণ এ। তাহলে এটা কি? বর্গক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থ দুটোই, অর্থাৎ বলতে পারি একটা বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য হলো এ। তাহলে 4 গুণ বাহুর দৈর্ঘ্য, এটাই হলো আমার বর্গক্ষেত্রের পরিসীমা। ঠিক একইভাবে বর্গক্ষেত্রের যদি অর্ধ পরিসীমা বের করতে হয়, তাহলে কি করব না, একে আমরা 2 দিয়ে ভাগ করে দেবো অর্ধ, তাহলে 2 দুগুণে 4, তাহলে 2 গুণ বাহুর দৈর্ঘ্য হলো কি? এটা হলো বর্গক্ষেত্রের অর্ধ পরিসীমা। ঠিক আছে, তো এই অবধি বোঝা গেল যে আয়তক্ষেত্রের পরিসীমা কি? পরিসীমা হলো 2 গুণ এটা, অর্ধ পরিসীমা যখন হচ্ছে তখন এটা থাকছে না। বর্গক্ষেত্রের পরিসীমা কি? 4 গুণ বাহুর দৈর্ঘ্য, অর্ধ পরিসীমা কি? 2 গুণ বাহুর দৈর্ঘ্য, মানে অর্ধেক। ঠিক আছে, দেখো আমরা আয়তক্ষেত্রের পরিসীমাটা তাহলে কি দেখেছি? যে 2 গুণ দৈর্ঘ্য প্রস্থের যোগফল, দৈর্ঘ্য প্রস্থের যে যোগফল সেটা দ্বিগুণ হচ্ছে আয়তক্ষেত্রের পরিসীমা। আর অর্ধ পরিসীমা কি দেখেছি? দৈর্ঘ্য আর প্রস্থকে যোগ করলে যেটা আসে সেটাই হলো অর্ধ পরিসীমা। এখন তোমরা 122 পাতায় 122 পাতায় একবার দেখো একটা ছক রয়েছে, সেই ছকটায় কি আছে? দৈর্ঘ্য দেয়া আছে, প্রস্থ দেয়া আছে, আর পরিসীমা দেয়া আছে। তার মধ্যে কোনোটায় দৈর্ঘ্য দেয়া নেই, কোনোটায় প্রস্থ দেয়া নেই, তাই না? তো প্রথমটায় দেখো কি দেয়া আছে? পরিসীমা। পরিসীমা দেওয়া আছে 100, পরিসীমা কত দেয়া আছে? 100। তাহলে এর অর্ধেক মানে অর্ধ পরিসীমা, অর্ধ পরিসীমা কত? 100-র অর্ধেক মানে 50। আচ্ছা, তারপরে দেয়া আছে প্রস্থ। দেখো প্রস্থ দেওয়া আছে, আচ্ছা 100 মিটার, হ্যাঁ,
অবশ্যই যখন আমরা অঙ্ক করব এই অঙ্কগুলোর ক্ষেত্রে কিন্তু একক আমাদের লিখতেই হবে। প্রস্থ দেওয়া আছে 20 মিটার, তাহলে দৈর্ঘ্য কত? দেখো আমরা অর্ধ পরিসীমা মানে কি দেখেছি? অর্ধ পরিসীমা মানে আছে দৈর্ঘ্য আর প্রস্থের যোগফল, মানে অর্ধ পরিসীমা সমান সমান দৈর্ঘ্য আর প্রস্থকে যোগ করলে বেরোবে অর্ধ পরিসীমা। এখানে অর্ধ পরিসীমা আছে 50 আর প্রস্থ আছে 20, তাহলে 20-র সঙ্গে কত যোগ করলে 50 হয়? কি করে করব না, 50 থেকে আমরা 20 বাদ দিয়ে দেবো। 50 পেতে হবে, আমার কাছে 20 আছে, তাহলে কি করব? বিয়োগ 0 3, তাহলে 30, তাহলে আমাদের দৈর্ঘ্য হয়ে গেল 30 মিটার। দেখো এইভাবে কিন্তু বাকি ছকটা আমরা কিন্তু পূরণ করে ফেলতেই পারি। দৈর্ঘ্য দেওয়া আছে, এদিকে পরিসীমা দেওয়া আছে, পরিসীমার অর্ধেক করলেই পেয়ে যাব অর্ধ পরিসীমা, সেখান থেকে আমরা দৈর্ঘ্যটা বাদ দিলেই পেয়ে যাব প্রস্থ। ঠিক একইভাবে বাকিগুলো কিন্তু আমরা করে ফেলতে পারবো। এখন দেখো একদম শেষে শেষে একটা ছবি দেওয়া আছে, সেই ছবিটায় কি আছে? একটা বর্গক্ষেত্র প্রথমে আঁকা আছে, প্রথমে একটা বড় বর্গক্ষেত্র আঁকা আছে। সেই বর্গক্ষেত্রের মধ্যে সেটা নাম দিয়েছে একটা, প্রথমে এ বি সি ডি, ABCD নাম দিয়েছে। তারপর এই নিচ থেকে কিছুটা অংশ কেটেছে, তাহলে এটা কি একটা আয়তক্ষেত্র হলো? একটা আয়তক্ষেত্র তৈরি হয়ে গেল। তার এইখানে নাম দিলাম ই, এটার নাম দিলাম এফ। এটা বলেছে 12 মিটার, আর এইটাও বলেছে, এই প্রস্থ যেটা সেটাও বলেছে 12 মিটার। আর কি বলেছে দেখো, এই এই মানে এইটুকু হলো আমাদের 9 মিটার, এই যে এইটুকু সেটা হলো আমাদের 9 মিটার। তারপর বলেছে AEFD, AEFD কোথায় পাবো? AEFD মানে এইটুকু, তার কি বের করতে বলেছে? পরিসীমা। আর ABCD পুরোটার পরিসীমা। ABCDটার পরিসীমা দেখো, আমরা কিন্তু এটা জানি একটা বর্গক্ষেত্র, বর্গক্ষেত্রের পরিসীমা কি করতে হয়? 4 গুণ বাহুর দৈর্ঘ্য। তাহলে 4 গুণ বাহুর দৈর্ঘ্য কত ছিল? ABCD 12 মিটার, তাহলে 4 12 48 মিটার। এটা বেরিয়ে গেল কার পরিসীমা? না ABCD, এই বর্গক্ষেত্রটার পরিসীমা বেরিয়ে গেল হচ্ছে 48 বর্গ মিটার। এখন আমরা বের করব কি, যে AEFD মানে এই ওপরেরটুকু, তখন আর কিন্তু নিচেরটার কোনো কাজ নেই, তাহলে এটুকু বাদ দিয়ে দিই, এইটুকুর পরিসীমা। খুব সহজ, এটা একটা আয়তক্ষেত্র হয়ে গেছে, যার পরিসীমা হবে 2 গুণ দৈর্ঘ্য 2 গুণ দৈর্ঘ্য যোগ প্রস্থ।
তাহলে এক্ষেত্রে আমার দৈর্ঘ্য কত? 12। তাহলে 2 গুণ 12 যোগ 9, 9টা প্রস্থ। তাহলে কত হচ্ছে? 2 গুণ, এই দুটোই কিন্তু আমার মিটার রয়েছে। দেখো আমরা এখানেও লিখতে পারি বা এইখানেও পুরোটা মিটার লিখে দিতে পারি। তাহলে 2 গুণ 12 আর 9, 21 মিটার। 21 দুগুণে 42 মিটার। তাহলে পুরোটার কত ছিল? 48 মিটার। এইটুকুর কত? 42 মিটার। এইভাবে আমরা একটা আয়তক্ষেত্রের বা একটা বর্গক্ষেত্রের কিন্তু পরিসীমা বের করে নিতে পারি। ঠিক একইভাবে ধরো আর একটা জিনিস তোমাদের বলি, যে একটা বর্গক্ষেত্রের পরিসীমা দেওয়া আছে। ধরো পরিসীমাটা দেওয়া রয়েছে, বর্গক্ষেত্রের পরিসীমা সমান 48, যেটা বেরিয়েছিল সেটাই আমরা ধরে নিলাম 48 মিটার। সেখান থেকে এই বাহুর দৈর্ঘ্যটা কত সেটা আমাদের বের করতে বলছে। কি করব না, আমরা জানি পরিসীমা সমান 4 গুণ বাহুর দৈর্ঘ্য। তাহলে বাহুর দৈর্ঘ্য সমান পরিসীমা ভাগ 4। 4 গুণ বাহুর দৈর্ঘ্য সমান পরিসীমা ছিল, তাহলে বাহুর দৈর্ঘ্য বের করতে গেলে কি পরিসীমাকে 4 দিয়ে ভাগ করব। তাহলে সেক্ষেত্রে হবে 48 ভাগ 4 সমান 12। তাহলে বাহুর দৈর্ঘ্য বেরোলো কত? 12 মিটার। তাহলে পরিসীমাকে 4 দিয়ে ভাগ করে আমরা কিন্তু বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য পেতে পারি। সেটা কিন্তু খালি বর্গক্ষেত্রের ক্ষেত্রেই হবে। আয়তক্ষেত্রের ক্ষেত্রে অর্ধ পরিসীমা বের করে যে কোনো দৈর্ঘ্য বা প্রস্থ যে কোনো একটা দেওয়া থাকবে, সেইটা বিয়োগ করে দিতে হবে, তবেই আমরা দৈর্ঘ্য বা প্রস্থ যেটা থাকবে না সেটাকে আমরা বের করে নিতে পারবো। তাহলে দেখো আজকে 116 থেকে 122 পাতা পর্যন্ত কিন্তু আমরা পড়ে ফেললাম। কি পড়লাম? যে আয়তক্ষেত্র বা বর্গক্ষেত্রের, আয়তক্ষেত্র ও বর্গক্ষেত্রের পরিসীমা কি করে বের করতে হয় সেটা কিন্তু আমরা শিখে গেলাম।